হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় একজন খলিফা আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, ও আল্লাহর ওলি, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আল্লাহ তাআলার সামনে আপনি কি আমল নিয়ে সামনে যাবেন? ওই আল্লাহর বান্দা বলতেছেন, আমি তো দুনিয়ায় সেরকম আমল করতে পারি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমাতাল লিল আলামিন নবীজির সুন্নাত আমার দাড়ি মুখের মধ্যে আছে। আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করবে, আব্দুল আজিজ তুমি কি নিয়ে আসছো, কি ইবাদত নিয়ে আসছো, আমাকে একটু দাও। আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহ তাআলার সামনে গিয়ে বলবো, আল্লাহ দুনিয়াতে তেমন কোন আমল করতে পারি নাই, কিন্তু আপনার নবীর সুন্নাত এই যে দাড়ি নিয়ে আসছি, এই দাড়ির বিনিময়ে হলে ওনাকে আপনি জান্নাতে দিয়ে দেন। এক মা তার সন্তান মারা গেছে, মারা যাওয়ার পরে সন্তানের ছবিটা দেখতেছে, সন্তানের ছবি দেখে আর কান্না করে। আর একজন ব্যক্তি এসে বলতেছে, সন্তানের ছবি দেখে কান্না করে লাভটা কি, সন্তানের ছবিটা পুরা ফেলা দাও। মা বলে, না না না, আমার কলিজার টুকরা সন্তান, তাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি, তার চেহারাটা দেখলে আমার অনেক ভালো লাগে, তাকে আমি কখনো পুরাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজিকে কতটা মহব্বত করেন, ভালোবাসেন, যতটা অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা মহব্বত করেন নাই, ভালোবাসেন নাই। এমন একজন মহান ব্যক্তির একটা সুন্নাত নিয়ে যদি আমি আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারি, আল্লাহ তাআলা ওই দাড়িওয়ালা ব্যক্তিকে লজ্জা বোধ করে আর জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। এই জন্য এই দাড়ি রাখা এটা জরুরি। যারা এখনো দাড়ি রাখতে পারেন নাই, নবীজির সুন্নাত, দাড়ি সুন্নাত। এবং ওলামায়ে কেরাম বলে, এই যে দাড়িগুলো যে কাটে, যারা বংশ পরম্পরায় এরকম ভাবে দাড়ি কাটতেই থাকবে, 7 বংশ পর সে মানে তাদের বংশে আস্তে আস্তে হিজরি আসা শুরু করে দিবে, কারণ তারা তো পুরুষই না, দাড়ি রাখে না। 7তম সন্তান হিজরে হবে। এই জন্য পুরুষের সৌন্দর্য দাড়ি, এই দাড়ি রাখবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাতে আমাদের সেই তৌফিক দান করে, আমরা এই দাড়ি নিয়ে যাতে আল্লাহ তাআলার সামনে যাইতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই দাড়ির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করেন। সুবহানাল্লাহ।